আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আর দেরি করবো না, আমরা চলে যাব ক্লাসে। আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? হাউ টু সলভ প্যাসেজ জেনারেশন, এবং সেখানে বিস্তারিত খুঁটিনাটি কথা বলেছি। সুতরাং অবশ্যই পূর্ববর্তী ক্লাসটি দেখবে, তাহলে আজকের এই প্যাসেজ জেনারেশন সলভ করাটা তোমার কাছে বোধগম্য হবে, খুব সহজ। তো আমরা যেহেতু হোয়াইট বোর্ডটা ছোট, যার কারণে এই প্যাসেজ ন্যারেশনটা আমরা দুইভাবে সলভ করব, অর্থাৎ পুরো প্যাসেজটি এখানে তুললে তোমাদের সলভ করানো দেখা যাবে না, তাই এটাকে আমরা দুই ভাগে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি প্যাসেজটির অর্ধেক এখানে তুলে নিয়েছি। এখানে তোমার ডিরেক্ট ন্যারেশন আছে, এটাকে আমরা ইনডিরেক্ট করব। কিভাবে করতে হবে এখন আমরা সেটা দেখব, আর আমার সাথে তোমরা একটু গেস করার চেষ্টা করবা যে তোমাদেরও হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তো আমি আছি, নো টেনশন। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, আগে পূর্ববর্তী ক্লাসগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, খুঁটিনাটি বিষয়ে তোমাকে ভালোভাবে দেখতেও, তাহলে বুঝতে পারবে। ওকে, পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসবে, চেঞ্জ দ্য নারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। ওকে, টিচার সেড টু দ্য স্টুডেন্টস, adorable boy, do you like to go on a study tour? Your appearances deserve this. Yes, said the student. Take the permission from your parents, he said. এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম যে পুরো প্যাসেজটি খুব ভালোভাবে পড়ার পরে বক্তা এবং শ্রোতা খুঁজে বের করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, টিচার সেড টু দ্য স্টুডেন্ট, টিচার শিক্ষার্থীদেরকে বলল, অ্যাডোরেবল বয়, ওহে বালকগণ, ডু ইউ লাইক টু গো অন আ স্টাডি ট্যুর, তোমরা কি স্টাডি ট্যুরে যেতে চাও? তাহলে এখানে বক্তা আর শ্রোতা কিন্তু আমরা পেয়ে গেলাম, বক্তাকে টিচার, শ্রোতাকে স্টুডেন্ট। ওকে, তাহলে দেখো এখন আমরা এটাকে একটু ইনডিরেক্ট করার চেষ্টা করি, এবং আমার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে একটু নিজেরাও করার চেষ্টা করো, একটু নিজেরাও কি করো, করার চেষ্টা করো। তাহলে প্রথমে আমরা সাবজেক্টের কাজ করে নিই। তাহলে টিচার, এখন দেখো সেইটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্বটা আমরা পরিবর্তন করব, কিন্তু কিসের উপর ভিত্তি করে পরিবর্তন হয় এটা? তাহলে আমরা একটু ইনভার্টেড কমার ভেতরে দেখার চেষ্টা করি যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ। তাহলে এখানে বলা হচ্ছে অ্যাডোরেবল বয়, ওহে বালকগণ, ডু ইউ লাইক টু গো অন আ স্টাডি ট্যুর, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই যে ইনভার্টেড কমার ভেতরে আমার কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টু এর পরিবর্তে আমাকে ব্যবহার করতে হয় আস্কড। তাহলে আমি আস্কড ব্যবহার করলাম। যদি অ্যাসার্টিভ হতো তাহলে আমি সেইড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করতাম, ঠিক আছে? তাহলে যেহেতু এটা হচ্ছে ইন্টারোগেটিভ, সুতরাং আমি রিপোর্টিং ভার্ব সেইড টুর পরিবর্তে কি নিলাম, আস্কড নিলাম। তাহলে টিচার আস্কড, এরপর অবজেক্টটা লিখে দাও, দ্য স্টুডেন্ট, ওকে। এখন আমার কাজ কিসের করতে হবে, ইনভার্টেড কমার কাজ করতে হবে। তাহলে যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর আমরা বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে তিনটা জিনিস বসে, একটা হচ্ছে ইফ অথবা ওয়েদার অথবা ডাব্লিউএস ওয়ার্ড। কিন্তু এখানে আমরা আসলে কি করব এটা একটু ভাবতে হবে। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নটা শুরু হচ্ছে, সুতরাং আমরা ইফ অথবা ওয়েদারের মধ্যে থেকে যে কোনো একটা নেব। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন শুরু হইতো তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডই নিতাম। তাহলে আমরা এখানে কি করব, ইফ নিলাম, ইফ। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি করবা। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে স্যার তাহলে অ্যাডোরেবল বয় এটাকে আমরা কি করব? এটা আমি ইচ্ছা করে এখানে লিখি নাই, তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে এই জন্য। এইরকম যদি কোনো সম্বোধন সূচক শব্দ তোমরা দেখতে পাও তাহলে সেটা কি করবা, একদম ফার্স্ট শুরুতেই লিখে দেবা। তাহলে এই যে অ্যাডোরেবল বয়, ওহে বালক সম্বোধন করা বোঝাচ্ছে না? তাহলে আমি তোমাদের খাতায় কিন্তু নোট করে দিয়েছিলাম যে সম্বোধন করা বোঝালে, যেমন আমি ওখানে লিখে দিয়েছিলাম ডিয়ার ফ্রেন্ড, এরকম সম্বোধন সূচক বাক্য কিন্তু অ্যাডোরেবল বয়, এটাও সম্বোধন সূচক। তাহলে আমরা এখানে কিভাবে এটাকে লিখব, আমরা এটাকে লিখব যে অ্যাড্রেসিং as a boy, addressing as adorable boy.
অ্যাডোরেবল বয়, একটু ভালো খেয়াল করো। ওকে, অ্যাড্রেসিং অ্যাজ অ্যাডোরেবল বয়, তারপর একটু কোমা দিয়ে দেবা, ঠিক আছে, যেহেতু কোমা আছে তাহলে কোমা দিয়ে দিলাম। এরপরে তুমি কি করবে, এখান থেকে শুরু করবা। যদি দেখো যে ইনভার্টেড কোমার ভেতরে আমার সম্বোধন দিয়ে শুরু করা হয়েছে, তাহলে ওই সম্বোধন জাতীয় শব্দটা কি করবা, শুরুতেই আগে ইনডিরেক্টে কীভাবে ব্যবহার করতে হয় এটা আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। অ্যাড্রেসিং অ্যাজ প্লাস সম্বোধন, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস সম্বোধন কি, সম্বোধন জাতীয় শব্দ আমি বসাই দিলাম, অ্যাড্রেসিং অ্যাজ অ্যাডোরেবল বয়। এরপর তুমি টিচার সেড টু রিপোর্টিং ভার্ব পরিবর্তে আমি আস্কড দিলাম, কারণ এটা ইন্টারোগেটিভ। দ্য স্টুডেন্ট অবজেক্ট লিখলাম, ইনভার্টেড কোমা তুলে দিয়ে ইফ লিখলাম। ওকে, এখন আমাকে কিসের কাজ করতে হবে, পার্সনের কাজ করতে হবে। পার্সন পরিবর্তন করব, তারপর টেন্স পরিবর্তন করব। তাহলে ইউ এটা কোন পার্সন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন কাকে ফলো করে, এটা সাবজেক্ট এটা অবজেক্ট, সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে। আচ্ছা, অবজেক্টকে, তাহলে ইউ যেহেতু প্রোনাউন ফর্মে আছে, তাহলে দ্য স্টুডেন্ট এটা প্রোনাউন ফর্মটা কি হবে, হি। এবং অবশ্যই ব্র্যাকেটের মধ্যে এখানে সংক্ষেপে এস লিখে দেবা। এই এস লিখানোর মানে হচ্ছে এই হি দ্বারা তুমি স্টুডেন্টকে বোঝাচ্ছ। তাহলে ইফ হি, এখন একটু খেয়াল করে দেখো, ডু ইউ লাইক টু গো অন আ স্টাডি ট্যুর, এটা কিন্তু প্রেজেন্টে আছে, তাহলে এটাকে আমরা একটু পাস্ট করে দেবো, কারণ ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডিরেক্ট আমরা পাস্ট ইনডিফিনিট করে দেব। তাহলে ইউ লাইক ভি1 আছে, এটাকে ভি2 করে দাও, লাইক থেকে লাইকড ইট যোগ করে দিলাম, এরপরে যা আছে আমরা তাই লিখবো, টু গো অন আ স্টাডি ট্যুর, অন আ স্টাডি ট্যুর। ওকে, আমরা এখন ফুল স্টপ দিয়ে দিলাম এখানে, ফুল স্টপ দিয়ে দিলাম এখানে। আর ভুল করে যেন প্রশ্নবোধক দাও না, কারণ ডিরেক্ট থেকে তুমি যখন ইনডিরেক্ট করবা তখন সকল সেন্টেন্সই কিন্তু তোমাকে অ্যাসার্টিভে রাখতে হবে। টিচার সেড টু দ্য স্টুডেন্ট অ্যাডোরেবল বয়, ডু ইউ লাইক টু গো অন আ স্টাডি ট্যুর। ওই হে বালক, তুমি কি স্টাডি ট্যুরে যেতে চাও, তুমি কি স্টাডি ট্যুরে যেতে চাও। তাহলে প্রথম টিচার কিন্তু স্টুডেন্টকে বললো, টিচার ইউর অ্যাপারেন্সেস ডিজার্ভ দিস, তোমার চাহনি দেখে মনে হচ্ছে তুমি একটা ডিজার্ভ করো। তাহলে এই কথাটা আবার কে বলতে পারে, অবশ্যই আবার কিন্তু টিচারই কিন্তু স্টুডেন্টকে বলতেছে, তাই না, আবার কিন্তু স্টুডেন্টকে টিচারই এ কথা বলতেছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব যে দ্য টিচার অলসো said that এই একটা জিনিস খেয়াল করো, দ্য টিচার অলসো said that, যেহেতু টিচার প্রথম একটা বাক্য বলেছে এবং দ্বিতীয় আবার যে বাক্যটা বলতেছে ওটাও টিচারই বলতেছে, সেই জন্য আমরা কি করলাম, দ্য টিচার said that না দিয়ে দ্য টিচার অলসো said that দিলাম। টিচার যদি এরপরে আবার কোনো একটা বাক্য বলে তখন আমরা বলবো দ্য টিচার এগেন said that। আমি আশা করি বুঝতে পারছি। এখন এইভাবে তুমি জাস্ট নিজের মনের মতো করে সুন্দর করে একটু কি করবা, ধাপ বাই ধাপ সুন্দর করে নিয়ম অনুযায়ী একটু করার চেষ্টা করবা। দ্য টিচার অলসো said that, শিক্ষক এছাড়াও কি করলেন, বললেন। আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করি, এই যে দ্য টিচার অলসো said that, ইউ, এখন আমরা এই সেন্টেন্সটার কাজ করব, ইয়োর অ্যাপারেন্সেস ডিজার্ভ দিস। তাহলে ইয়োর এটা কোন পার্সন, এটা কিন্তু নিঃসন্দেহে সেকেন্ড পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন কাকে ফলো করে, সেকেন্ড পার্সন ফলো করে অবজেক্টকে, তাহলে দ্য স্টুডেন্টকে ফলো করবে। তাহলে দ্য স্টুডেন্ট যেহেতু অবজেক্ট, সরি, ইয়োর এটা কোন ফর্মে আছে, পসেসিভ ফর্মে আছে, আর ইয়োর এটা কিন্তু সেকেন্ড পার্সন কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। দ্য টিচার অলসো said that, যেহেতু টিচার আবারও বাক্যটা বলতেছে, দ্যাট কি বললো, ইয়োর সেকেন্ড পার্সন কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। তাহলে অবজেক্টকে দ্য স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট এটা কি, স্টুডেন্ট এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি, যেহেতু এটা পসেসিভ ফর্মে আছে ইয়োর, তাহলে হি থেকে আমরা কি করে দেবো, হিজ, এবং এই হিজ দ্বারা আমরা বুঝাবো এস, অর্থাৎ স্টুডেন্টকে বোঝাচ্ছি। এরপরে দেখো অ্যাপারেন্সেস, এটা আমরা লিখে দিই, আচ্ছা, ডিজার্ভস দিস। এখন খেয়াল করো, ইয়োর অ্যাপারেন্সেস, তাহলে প্রথম আর পার্সন পরিবর্তন করলাম, এরপর আমরা টেন্স পরিবর্তন করবো, অ্যাপারেন্সেস ডিজার্ভ দিস, বাকে ভার্ব কোনটা, ডিজার্ভ, তাহলে এটাকে আমরা ভি2 করে দিই, ডিজার্ভড করে দিই, এই যে যোগ করে দেবো জাস্ট, ডিজার্ভড। এরপর একটা জিনিস খেয়াল করো, যদি দিস থাকে, আমরা কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু মুখস্থ করেছিলাম, মনে আছে, যদি ডিরেক্টে দিস থাকে তাহলে ইনডিরেক্টে কি করতে হবে, দ্যাট লিখতে হবে।
আমরা দ্যাট লিখলাম, দ্যাট। ওকে, এরপরে দেখো, ইয়েস সেড দ্য স্টুডেন্ট। শিক্ষক যখন বললো যে তোমরা কি তোমাদের চাহনি দেখে মনে হচ্ছে তোমরা স্টাডি ট্যুরে যেতে চাও, এখন ইয়েস হ্যাঁ সেড দ্য স্টুডেন্ট, শিক্ষার্থী বলল, তার মানে এই কথাটা কে বলতেছে? শিক্ষার্থী বলতেছে। এখন একটা জিনিস খেয়াল করো যে ইয়াস যদি থাকে তাহলে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে ব্যবহার করতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে একটু নিজের মতো করে এখন সাজাও। এই কথাটা কে বলেছে? স্টুডেন্ট বলেছে, তাহলে সুন্দর করে লিখে দাও দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট কি করেছে? রিপ্লাইড, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ফুল স্টপ দিয়ে দাও। ইয়াস হ্যাঁ যাব, সেই দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরা বললো, শিক্ষার্থী বললো যাব। তাহলে যখন দেখবো যে ইয়াস আছে তাহলে এই কথাটা কে বলেছে? স্টুডেন্টরা বলেছে, তাহলে দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা এখন খেয়াল করো, এতটুকুর কাজ শেষ। এখন বলা হচ্ছে টেক দ্য পারমিশন ফ্রম ইয়োর প্যারেন্টস, হি সেইড, সে বলল। আচ্ছা এই কথাটা কে বলতে পারে এখন? যে তুমি তোমার পিতা মাতার নিকট থেকে পারমিশনটা নিয়ে আসো। তোমাকে কিন্তু এইভাবেই কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে আসলে এই কথাগুলো কে বলতেছে, এরকম ভাবে কিন্তু তোমাকে বক্তা এবং শ্রোতা খুঁজে বের করতে হবে। তাহলে এখন দেখো টেক দ্য পারমিশন ফ্রম ইয়োর প্যারেন্টস, তোমার পিতা মাতার নিকট থেকে তুমি অনুমতি নিয়ে আসো, এ কথা কে বলতে পারে? অবশ্যই টিচার শিক্ষার্থীকে বলবে। তাহলে তোমরা কি করবে এখন? তোমরা এখন বলবে যে দ্য টিচার, সবসময় চেষ্টা করবা, কি চেষ্টা করবা? সাবজেক্ট এবং অবজেক্ট ক্লিয়ার করার চেষ্টা করবা। তাহলে দ্য টিচার, এখন একটা জিনিস খেয়াল করো, দ্য টিচার টেক দ্য পারমিশন ফ্রম ইয়োর প্যারেন্টস। এই যে ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন ধরনের সেন্টেন্স? অবশ্যই ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব সেইট এবং সেইট টু এর পরিবর্তে কি হয়? যদি বাক্যটি দ্বারা আদেশ বুঝায় তাহলে ওয়ার্ডার্ড, যদি উপদেশ বুঝায় তাহলে অ্যাডভাইসড, যদি নিষেধ বুঝায় তাহলে কি? ফরবিড। আচ্ছা যদি অনুরোধ করা বুঝে তাহলে রিকোয়েস্টেড। তাহলে এখানে খেয়াল করে দেখো টেক দ্য পারমিশন ফ্রম ইয়ার প্যারেন্টস, তোমার পিতা মাতার নিকট থেকে অনুমতি নিয়ে আসো, উপদেশ দিচ্ছে। তাহলে লেখো দ্য টিচার অ্যাডভাইসড। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সেইড টু, এই দেখো সেইড টু যা ছিল এই সেইড টু এর পরিবর্তে আমরা দ্য টিচার অ্যাডভাইসড হিম, আচ্ছা দ্য টিচার অ্যাডভাইসড হিম। এখন খেয়াল করো দ্য টিচার অ্যাডভাইসড হিম। ওকে, সাবজেক্টের কাজ শেষ, রিপোর্টিং ভার্বের কাজও শেষ, অবজেক্টের কাজও শেষ। এখন তুমি কি করবা? ইনভার্টেড কমার কাজ শুরু করবা। এখন যেহেতু এই বাক্যটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে কি বসে? টু বসে। তাহলে আমরা টু লিখলাম। তাহলে টেক দ্য পারমিশন ফ্রম ইয়োর প্যারেন্টস, তাহলে দ্য টিচার অ্যাডভাইসড হিম টু, ইনভার্টেড কমা উঠে কি বসে? টু বসে। এবং তারপর কি করতে হয়? V1 থেকে শেষ পর্যন্ত লিখে দিতে হয়। তাহলে টু V1 থেকে আমরা শেষ পর্যন্ত লিখে দিই টু টেক দ্য পারমিশন ফ্রম। এখন খেয়াল কর ইয়োরটা কোন পারসন? ইয়োরটা হচ্ছে সেকেন্ড পারসন কাকে ফলো করবে? সেকেন্ড পারসন ফলো করবে। দ্য টিচার সাবজেক্ট, অ্যাডভাইসড এটা রিপোর্টিং ভার্ব, হিম এটা অবজেক্ট, এই অবজেক্টকে ফলো করবে, তাই না? আচ্ছা তাহলে ইয়োর পসেসিভ ফর্মে আছে, তাহলে হিম এটার পসেসিভ ফর্ম কি হবে? হিজ প্যারেন্টস, এই তো ফুল স্টপ। তাহলে হি সেইড। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু তোমাকে বলেছিলাম টেক দ্য পারমিশন ফ্রম ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতার নিকট থেকে কি নিয়ে আসো? অনুমতি নিয়ে আসো। হি সেইড, সে বলল। দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু শেষে, আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক তুমি কি করবা? রিপোর্টিং ভার্ব শুরুতে নিয়ে আসবা। আমরা কিন্তু শুরুতে নিয়ে আসছি যে দ্য টিচার, সরি এখানে যেহেতু হি সেইড বলা আছে তাহলে এখানে দ্য টিচার উল্লেখ না করে আমরা এটাই উল্লেখ করি যে হি অ্যাডভাইসড হিম। আর তুমি এখানে লিখে দিতে পারো হিতে টিচার বোঝাচ্ছে আর হিম তার এখানে এস স্টুডেন্ট বোঝাচ্ছে। এরকম ভাবে কি করবা? সবসময় চেষ্টা করবা সাবজেক্ট এবং অবজেক্ট ক্লিয়ার রাখার। তাহলে হি সেইড রিপোর্টিং ভার্ব দেখো কি শেষের দিকে, কিন্তু আমরা কি করব? যেখানে থাকুক শুরুর দিকে নিয়ে আসবো। তাহলে হি লিখলাম,
এখন এই সেইটের পরিবর্তে আমরা কি ব্যবহার করব সেটা নির্ভর করবে এই ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্স আছে এটার উপর। যেহেতু সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে যদি এটা তারা উপদেশ বোঝায় তাহলে আমরা অ্যাডভাইসড, তার যেহেতু উপদেশ দিচ্ছে তাহলে আমরা অ্যাডভাইসড ব্যবহার করেছি, ঠিক আছে, অ্যাডভাইসড ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে কাল্পনিকভাবে অবজেক্ট ধরে নিয়েছি। এখানে দেখো হি সেড শুধুমাত্র আছে, হিম দেওয়া নয়, কিন্তু আমরা তারপরে হিম নিয়েছি কারণ আমরা এখানে বুঝতেই পারতেছি হি অ্যাডভাইসড হিম, কাকে উপদেশ দিচ্ছে, হিম দ্বারা স্টুডেন্টকে বোঝাচ্ছে, তাহলে হিম। এরপরে দেখো ইনভার্টেড কমা তুলে আমরা টু দিয়েছি কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা টু বসে। এরপরে নিয়ম হচ্ছে V1 থেকে শেষ পর্যন্ত, আবার V1 থেকে শেষ পর্যন্ত, মাঝখানে শুধু এখানে পরিবর্তনটা আমরা করে দিয়েছি। তো এই জিনিসটা হচ্ছে এরকমই যে তোমাকে জাস্ট কী করতে হবে, সুন্দর করে এই সাবজেক্ট এবং অবজেক্ট সুন্দর করে খুঁজে বের করবা যে কোনটা বক্তা আর কোনটা শ্রোতা। খুঁজে বের করার পর তুমি নিজের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তুমি স্টেপ বাই স্টেপ নিয়ম অনুযায়ী কী করতে পারো, বসায় দিতে পারো। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে অনেকে হি না দিয়ে কী দিবে, দ্য টিচার অ্যাডভাইসড হিম, অ্যাবসলিউটলি সেটাও কারেক্ট হবে। তুমি যদি এখন দাও হি অ্যাডভাইসড হিম, অ্যাবসলিউটলি এটাও কারেক্ট হবে। তো অনেক সময় দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে অনেক অন্যের সাথে তোমার মিল থাকবে না, তার মানে এই নয় যে তোমারটা ভুল, কারণ ন্যারেশন, এই প্যাসেজ ন্যারেশন মূলটা নিজের মনের মতো করে কিছু সুন্দর করে কি করা যায়, সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়। যেমন আমি এখানে দেখো সম্বোধন বুঝাতে আমি তোমাদেরকে বলেছিলাম যদি সম্বোধন জাতীয় শব্দ হয় তাহলে তিনভাবে কিন্তু ব্যবহার করা যায়। আমি এখানে অ্যাড্রেসিং অ্যাজ অ্যাডোরেবল বয় এইভাবে ব্যবহার করেছি, অন্যরা হয়তো এইভাবে ব্যবহার নাও করতে পারে, তারা অন্য নিয়ম ব্যবহার করতে পারে। তার মানে এই নয় যে ওরটাও ভুল তোমারটাও ভুল, দুইজনেরটাই কারেক্ট হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন। এভাবে তোমার প্যাসেজগুলো আসলে তোমরা সলভ করার চেষ্টা করবা। আমরা আর একটা প্যাসেজ ন্যারেশনটা সলভ করব, এর মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদেরকে পূর্ণাঙ্গতা দেওয়া হবে এই প্যাসেজ ন্যারেশনের ওপর। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদেরকে যেটা বুঝাইলাম এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে আরও বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে এই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বোর্ড কোশ্চেন সলভ করার একটি ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং অবশ্যই পড়াশোনার সাথে থাকবে।